জোট করলেও ভোট করতে হবে তার নিজস্ব প্রতীকে। এটা এটা নিয়ে আজকে আপত্তি জানিয়ে এসেছে বিএনপি। জোটের রাজনীতি তো বাংলাদেশে খুবই মানে এমন কোনো নির্বাচন নেই যেখানে আসলে ওইভাবে জোট হয়নি সেরকমটা। কিন্তু আমরা দেখেছি যে জোটে সবসময় এই প্রতীকেই একটা প্রতীকে, নিজস্ব প্রতীকে, বা আমরা গত ইলেকশনে দেখেছিলাম যে কেউ চাইলে অন্য প্রতীকেও করতে পারবেন, নিজের দলের প্রতীকেও। এটা ওপেন রাখা হয়েছিল। এবার সেটা আরপিওতে সেরকম প্রভিশনটি নেই। মানে কি সুবিধা অসুবিধা হয় আসলে? না, এখানে যে যাই পরিবর্তন আনা হোক না কেন, ইলেকশন কমিশনের কাজ হলো যে সব স্টেক হোল্ডারদের সঙ্গে, পলিটিক্যাল পার্টিসগুলোর সঙ্গে প্রপার আলোচনার ভিত্তিতে এবং অন্য যারা স্টেক হোল্ডার আছেন আলোচনার ভিত্তিতে এই পরিবর্তনগুলো আনলে এগুলো কন্ট্রোভার্সির ঊর্ধ্বে থাকে। এখন একটা পরিবর্তন আনলো, সঙ্গে সঙ্গে একটা বড় দল সেটাকে আপত্তি জানিয়ে আসলো। তবে আপত্তি জানানোর আগেই আমি বলেছিলাম যে যে কোনো মুভমেন্ট এখন কিন্তু সবই মানে নির্বাচনমুখী, তবে একটা কৌশলগত। মানে প্রত্যেকেই যাদের স্বার্থগত বিষয়গুলোকে মাথায় রেখেই এই আলোচনাগুলো করছে। আপনি ধরে দেখেন যে যারা জোট মিত্র, বিএনপি নিজের স্বার্থে প্রতীক মানে নিয়ে নির্বাচন করার বিষয়টা কিন্তু নিজের স্বার্থে যতটা না বলেছে তার চেয়ে বেশি হচ্ছে তার জোট মিত্রদের স্বার্থ রক্ষার জন্য। কারণ নিশ্চয়ই কোনো একটা এজেন্ডার ভিত্তিতে, কোনো একটা স্বার্থগত চিন্তার ভিত্তিতে তারা জোট মিত্রদেরকে তাদের কাছে টেনে নেবে। ওই জায়গায় প্রতীকেরও একটা সুবিধা, যেটা অ্যাডভান্টেজ প্রতীকের সুবিধাটা তারা নিতে চাইবে। তো সেই প্রতীকের সুবিধা যদি নিতে না চায় তাহলে অনেকে হয়তো জোট মিত্র হতে আগ্রহী হবে না। কিন্তু বিএনপি যদি জোট মিত্র যাদেরকে করে, জেনুইনলি তাদের একটা ইচ্ছা থেকে, আকাঙ্ক্ষা থেকেই কিছু কিছু আসনে তারা ছাড় দিবে। সুতরাং এখানে এক ধরনের ইলেকটোরাল আনসার্টেনটি বা কনফিউশন তৈরি হতে পারে, সেটা চিন্তা করি। এবং এখানে আবার অন্য কোনো দল এটার বেনিফিটও পেতে পারে এই ধরনের একটা সংশোধনীর মাধ্যমে। সুতরাং সেটা মাথায় রেখেই বিএনপির কাছ থেকে এই আপত্তিটা এসছে। আমি জানি না যে কতটা শেষ পর্যন্ত ইলেকশন কমিশন এটাকে কমপ্লাই করতে পারবে। একটু আগে যে আলোচনাগুলো আমরা শুনলাম, দেখেন প্রত্যেকজনের আলোচনার মধ্যে কিন্তু এক ধরনের মানে ভোটের মাঠে দর কষাকষি বা ভোটের মাঠ গরম করার বক্তব্য। কিন্তু আপনি মানে গণভোটের কথা যে বলল, কোনো দল কিন্তু গণভোটের বিপক্ষে নয়। বিএনপিও স্ট্র্যাটেজিক কারণে এখন আর গণভোটের বিপক্ষে অবস্থান নিচ্ছে না। তারাও কিন্তু বলছে যে হ্যাঁ গণভোট হোক, কিন্তু ইলেকশনের দিনে হোক। জামাত বলছে গণভোট হোক, কিন্তু নভেম্বরের শেষে হোক। এনসিপি বলছে যে কোনো সময় গণভোট হোক, তাই না? মানে গণভোটটা যে একটা প্রয়োজন এবং এটা যেমন তারা অ্যাকনলেজ করে নিচ্ছেন, একই সঙ্গে এটাকে আবার ডেফার করারও একটা কোনো দলের একটা চিন্তা যে এটাকে লিগালি বাইন্ডিং হলে এই যে একটা জাতীয় সনদের মানে সই নিয়ে বা এটাকে বাস্তবায়ন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা অনেকের মধ্যে কাজ করছে, এবং এটা স্বাভাবিক। কিন্তু বড় দল হিসাবে বিএনপি এই ধরনের একটা বাধ্যবাধকতার মধ্যে যেতে চায় কিনা সেটা কিন্তু তাদের স্টেটমেন্টগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফুটে উঠছে। আজকে দেখেন যে জনাব সালাউদ্দিন সাহেব কিন্তু বলেছেন যে পার্লামেন্ট হচ্ছে গিয়ে আপনার মানে পিভট, পার্লামেন্ট হচ্ছে ফোকাস। যে কোনো বড় ধরনের সিদ্ধান্ত, সাংবিধানিক সিদ্ধান্ত বা ডিবেট, সেগুলো কিন্তু পার্লামেন্টের মাধ্যমে যদি আসে সেগুলো লাস্টিং হবে, সেগুলোর উপরে মানুষের আস্থা থাকবে। কিন্তু একই সঙ্গে এনসিপি থেকে যে বক্তব্যগুলো বলা হচ্ছে এটারও কিন্তু একটা যৌক্তিক কারণ আছে। যদি আপনি এখনই যদি এই ধরনের একটা ঐকমত্যকে লিগালি বাইন্ডিং না করেন, তাহলে এখান থেকে ডিপার্চারের কিন্তু সম্ভাবনা, আশঙ্কা আছে। কারণ আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কিন্তু মানে প্রতিশ্রুতি পালনের চেয়ে প্রতিশ্রুতি ভঙ্গের মানে ইতিহাস বেশি। এবং আপনি তিন জোটের রূপরেখার কথা বলেন, তো সিম্পল একটা উদাহরণ দিই আপনাকে। তিন জোটের রূপরেখা সকল দল মিলে কিন্তু বিটিভির স্বায়ত্তশাসনের কথা বলেছে, এবং সেখানকার মেজর স্টেক হোল্ডার ছিলেন কি যে পতিত সরকারের প্রধান শেখ হাসিনা, এবং তিনি বলেছিলেন কিন্তু বিটিভিতে তার চেহারা দেখানো হবে না, বিটিভিতে তার কথা বলা হবে না। কিন্তু হয়েছে কি, চরমভাবে প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে এবং চরমভাবে এক ধরনের প্রতারণামূলক অবস্থান গ্রহণ করা হয়েছে। কাজেই যদি জাতীয় যে সনদটি আছে এই সনদের ব্যাপারে আপনার গণভোট করেন অথবা লিগালি বাইন্ডিং যে কোনো ধরনের একটা অবস্থান নেন, সেটা যদি আগে সুরাহা করা যায় সেটা ভালো। কিন্তু দলগুলো কিন্তু যার যার অবস্থান থেকে এটা বিবেচনা করছে, এবং এখানেও কিন্তু তারা কিন্তু রিজিড না। এনসিপিও আপনি এখন তারা খুব জোরালোভাবে বলছে যে তারা রিজিড, এই না হলে তারা ইলেকশনে করবে কিনা সেটা নিয়ে তারা ভেবে দেখবে। কিন্তু একই সঙ্গে তারা যদি আবার কোনো বড় দলের সঙ্গে জোট মিত্র হওয়ার জন্য আলোচনা চলছে, আপনি যেটা ইঙ্গিত করছিলেন যে দূরতমভাবে কোনো মানে সমঝোতা বা কোনো ধরনের যোগাযোগ যদি সেটা হয়, তাহলে এখনকার যে ইস্যুসগুলো তারা তুলছে সেগুলো কি গৌণ হয়ে যাবে? সেগুলো কি পাশ কাটা? হ্যাঁ, কিন্তু হবেই।
জামাত এখন বলছে যে নির্বাচনকে ঘিরে এক ধরনের ষড়যন্ত্র চলছে, বিএনপির ব্যাপারে তাদের নানা ধরনের হুঁশিয়ারি আছে। আজকেও কিন্তু ইসলামী ব্যাংকে কেন্দ্র করে বিএনপির একটা আহ্বানকে কেন্দ্র করে চ্যালেঞ্জ করা হয়েছে জামাতের পক্ষ থেকে। তার মানে মাঠের মধ্যে এক ধরনের দর কষাকষি, এক ধরনের নিজেকে প্রিভেইল করার একটা চেষ্টা, এবং এটা স্বাভাবিক যেহেতু একটা বড় দল রাজনীতির মানে কি বলবো যে ফেজ থেকে তারা আউট হয়ে গেছে, সেখানে এই দলগুলোর মধ্যে কিন্তু এই বিরোধটা কিংবা এই ধরনের ঝগড়া বিবাদ, এই ধরনের মানে কি বল রেটরিক, এগুলো কিন্তু ওই জায়গাটা দখল করার একটা একদমই স্বাভাবিক ঘটনা। সুতরাং আমার মনে হয় এটাকে খুব বেশি সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। প্রতিদিনই আমরা নতুন নতুন এই আলোচনাগুলো শুনবো, নতুন নতুন বাধা তৈরি হবে এবং বাধাগুলো অপসারিতও হবে, এটুকুই কিন্তু মানে কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত।